এখন এই টাকাগুলো আমার ভাইয়েরা বাতি যারা নিতে চায়। আমার বাসা ইসলামপুর রেল স্টেশনের পিছনে 4 নম্বর ওয়ার্ড। আমার মা আমেনা বেগম মৃত্যুর আগে আমাকে 2 শতাংশ জমি স্বেচ্ছায় দান করেছে। আমি ছোট ছেলে, মায়ের আদরের সন্তান ছিলাম। আমার ভাই ভাতিজা মনে করেছে পাগল, দুর্বল, তাকে আমরা এখান থেকে দূর করতে পারলে এই জমি আমরা নিতে পারবো। আমার ভাই 2 জন উঠে পড়ে লাগছে এবং ভাই ভাতিজা আমাকে হুমকি, খুন করার হুমকিও দিচ্ছে এবং আমি না খেয়ে সারাদিন একটা রুটি খেয়ে দিন কাটাই। 2-4 আনা পয়সা যা পাই আমি চেয়ে বড় বড় সাহেবদের কাছে ভিক্ষা করে ব্যাংকে 2-4 আনা পয়সা আমি জমা করছি। এখন এই টাকাগুলো আমার ভাইয়েরা বাতি যারা নিতে চায়, আমার বাড়ি ঘরের জমিনের দলিলটা তারা খুঁজ নেয়, ঘরের মধ্যে যায়, হামলা করে। আমি যদি কোনোদিন গুম হই, খুন হই, এর জন্য দায়ী আমার ভাই ভাতিজা। ইসলামপুর রেল স্টেশনের পিছনে 2 ভাইকে আপনারা ধরবেন। ভাতিজা 2 জন, এদের বিরুদ্ধে থানা সাধারণ ডায়েরি জিডি করা আছে। জিডি নম্বর 501, তারিখ 17/6/2016 সাল, ইসলামপুর থানা জামালপুর। এলাকাবাসী এবং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেবের সহযোগিতায় আমাকে 16 হাত হাফ বিল্ডিং নির্মাণ করার সুযোগ করে দিয়েছে। খাজনা অনলাইনে পরিষদ ইসলামপুর পৌরসভার বার্ষিক প্রতি বছরে বছরে পৌরসভার হোল্ডিং ট্যাক্স আমি পরিশোধ করে আসতেছি। আগের নির্বাহী অফিসার ছিলেন মিজানুর রহমান, মুক্তিযোদ্ধার সন্তান, শেরপুরের লোক ছিলেন মিজান স্যার, ইয়েনু মহোদয়। উনি মানুষ না, উনি ফেরেশতা ছিল। আমাদের ইসলামপুরের লোককে, গরিবকে উনি ভালোবাসছেন। এই জন্য উনি সচিব হয়েছেন। মিজান স্যার, আপনি যেখানে থাকেন, আমাদের জনগণের গরিবের দোয়া আছে আপনার প্রতি। আপনাকে হয়তো আল্লাহ কোনোদিন সিনিয়র সচিব বানাবে এবং ক্যাবিনেট সচিব কোনোদিন আপনাকে বানাবে। আপনি যে উপকার করছেন, একটা মাইক আমাকে দান করে দিয়েছেন সরকারি সাহায্যে, সেই মাইক দিয়ে আমি মাইকিং করে খাই। আপনার জন্য স্যার আমি দোয়া করি, আল্লাহ যেন স্যার আপনাকে আরো বড় করে। আপনার মতো ভালো ইয়েনু সাহেব এই পৃথিবীতে যেন আরো জন্মগ্রহণ করে। আপনি মানুষ না, আপনি ফেরেশতা ইয়েনু মিজান স্যার। আপনারা সবাই দেখে একটু শেয়ার করবেন এবং আমাকে আপনারা সহযোগিতা করবেন। আপনাদের কাছে অবগত করলাম।